যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দিন তিনেক আগে ঢাকার শাহবাগ চত্বরে ওই ছাত্রদের দল, নাগরিক পার্টি, বৈষম্য বিরোধী ছাত্ররা অবস্থান করেছিলেন রাতভর। দাবি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তা শেষ পর্যন্ত ওই তথাকথিত ছাত্র জনতার দাবি মেনে নিয়েছে ইউনূস সরকার। আওয়ামী লীগ তার শাখা সংগঠন, তার ভাতৃপ্রতিম সংগঠনের সমস্ত কাজকর্ম নিষিদ্ধ হয়েছে এবং বাংলাদেশের নির্বাচন কমিশন আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করেছে। তাতে আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে না। শেখ হাসিনা বলেছেন এসব পাগলের প্রলাপ, অনির্বাচিত অগণতান্ত্রিক ফ্যাসিস্ট ইউনূস সরকারের এইসব নির্দেশ দেওয়ার কোনো অধিকারই নেই। তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের আর পার কি লড়াইয়ে নামার আহ্বান জানিয়েছে। তা এই যখন পরিস্থিতি, তখন শাহবাগ চত্বরে ওই ছাত্রদের যে প্রতিবাদ সভা, তাতে আইসিসির ফ্ল্যাগ দেখা গেছে, হিজবুত তাহরিরের ফ্ল্যাগ দেখা গেছে এবং স্লোগান উঠেছে, গোলাম আজমের বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নেই। ঠিক, গোলাম আজমের বাংলাদেশে মুক্তিযুদ্ধেও চেতনা যাদের আছে, যাদের হৃদয়ে আছে, তারা থাকতে পারবে না। কারণ গোলাম আজম একজন নিন্দিত কুখ্যাত মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার। হেন কোনো কুকীর্তি নেই তিনি ওই সময় করেননি, সেটা বাংলাদেশের মানুষ জানেন। গোলাম আজমের বিচার হয়েছে, কিন্তু তাদের উত্তরাধিকারীরা তো আছে, রাজাকার, আলসাম, সালবাদরের বাচ্চারা, তাদের পরবর্তী প্রজন্ম, এরা সব রাজাকারের বংশধর। তা এরা তো বলবেই যে গোলাম আজমের বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নেই। এবং ইউনূস যে কথায় কথায় ফোলা ফোলা কাল নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে বলেন এভরিথিং ইজ হাঙ্কি ডোরি, সব ভালো চলছে, ঐক্য ঐক্য ঐক্য, খুব ঐক্যের কথা বলে। ঐক্যমতের ভিত্তিতে সবকিছু করতে হবে। আরে ঐক্যমতের ভিত্তিতে সবকিছু করতে হবে, ইউনূস কোন ঐক্যমত্যটা তৈরি করেছেন যখন বাংলাদেশের মাটি ব্যবহার করে আরাকান আর্মিকে রসদ জোগানো হবে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আসলেন, কক্সবাজারে ঈদ মিলন উৎসবে গেলেন, ইফতারে গেলেন, ইউনূস স্থানীয় ভাষায় বক্তব্য রাখলেন। কিছুদিনের মধ্যেই আমরা দেখলাম ইন প্রিন্সিপাল সিদ্ধান্ত নিয়েছে ইউনূস যে বাংলাদেশের মাটি থেকে আরাকান আর্মিকে সমস্ত রকম সহায়তা দেওয়া হবে। কোন ঐক্যমত্যটা করেছিল ইউনূস? আমি বলি না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার এবং মিথ্যাবাদী। সত্যি কথা খুব কম বলে এবং অসম্ভব লোভী এবং নির্লজ্জ। কিভাবে মিথ্যে কথা বলতে হয় ইউনূসের কাছ থেকে কেউ শিক্ষা নিতে পারে। শিক্ষানবিশ হিসাবে কেউ যদি ইউনূসের সঙ্গে থাকে তাহলে বুঝবে কি সুন্দর মিষ্টি মিষ্টি করে ফোলা ফোলা গাল নিয়ে হাত পা নেড়ে মিথ্যে কথা বলা যায়। আসলে ইউনূস কি চাইছে? মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ থেকে চিরকালের জন্য মুছে যাক। বাংলাদেশের যাত্রা শুরু 2024-এর ওই 5ই আগস্টের থেকে, এটাই তো ইউনূস চায়। সেদিনই বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং তার সহযোগী ছাত্র ভাত্র যারা আছে তারাও কিন্তু এরা মনে করে যে 71 সালে বাংলাদেশের স্বাধীনতাটা প্রকৃত স্বাধীনতা নয়। বাংলাদেশ প্রকৃত স্বাধীন হলো 2024-এর 5ই আগস্ট। 71 সালে বাংলাদেশ নামক যে ভূখণ্ড আত্মপ্রকাশ করেছিল সেটা ভারতের চক্রান্ত। ভারত চক্রান্ত করে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করেছিল এবং তাতে সহায়তা করেছিল আওয়ামী লীগ এবং অন্যরা। তাই আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রতি এদের এত ঘৃণা, এত বিদ্বেষ। কারণ তারা মনে করে যে স্বাধীন বাংলাদেশ মানে জিন্নাত দ্বিজাতি তত্ত্ব ব্যর্থ। এটাকে জামাত মানবে, এটাকে হিজবুত তাহরির মানবে, এটাকে রাডিকাল ইসলামিস্টরা মানবে, এটাকে আলসাম সালবাদরের উত্তরাধিকারীরা মানবে এবং ইউনূসও মানে না। ইউনূসের কি ভূমিকা ছিল মুক্তিযুদ্ধে? ছিলই না তো দেশে। তাহলে ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে মানবতা বিরোধী অপরাধের জন্য। 2009 সালের 6ই জানুয়ারি থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ
মানবতা বিরোধী অপরাধ করেছে, বিরোধী দলকে দমন করেছে, বিরুদ্ধ স্বরকে রুখে দিয়েছে, গুম করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, কেউ কেউ শেখ হাসিনাকে গুমজননী বলেছেন, এবং লুটপাট করেছে বাংলাদেশের সম্পদ। সেই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আচ্ছা, জামাত কি করেছিল 53 বছর আগে? আলসাম সালবাদার কি করেছিল? 30 লক্ষ বাঙালির রক্তে রাঙা বাংলাদেশের মাটি, তার বিনিময়ে স্বাধীনতা তারা পেয়েছে। 2 লক্ষের বেশি নারী শক্তি লাঞ্ছিত, অত্যাচারিতা হয়েছে। তার বিচার কে করবে? আমি মেনে নিলাম আওয়ামী লীগ ধোয়া তুলসী পাতা ছিল না, সবাই জানে। 15 বছর শাসন করায় ক্ষমতার দম্ভে তারা ধরাকে সরাজ্ঞান করত, ক্ষমতার চর্বি জমেছিল তাদের। কিন্তু আওয়ামী লীগের সবাই তো দুর্নীতি, স্বজন পোষণ, অত্যাচারের সঙ্গে যুক্ত নয়। বহু মানুষ আছেন যারা নৌকা চিহ্ন ছাড়া ভাবতে পারেন না। শেখ মুজিব যাদের হৃদয়ে এখনো অমলিন, তারা আওয়ামী লীগের সমর্থক। তুমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এই ভোটারদের কি হবে? তাদের তো কোনো অন্যায় নেই। বাংলাদেশের ইলেকটোরেটের 1/3 হচ্ছে আওয়ামী লীগের সমর্থক। যে কোনো সময় ভোট হলে আওয়ামী লীগই ভোটটা পাবে। তা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ হবে না? ইউনূস চাইছে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের দলে দলে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিক। তাহলে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক দক্ষতা বাড়বে এবং তারা তখন বিএনপিকে পাঙ্গা নিতে পারবে। এটাই তো ইউনূসের ছক। বলেছিলেন না, আওয়ামী লীগের যারা অত্যাচারের সঙ্গে যুক্ত নন তারা শেখ হাসিনার রেজিমকে সমালোচনা করুন, আপনারা মূল স্রোতের রাজনীতিতে ফিরে আসবেন, নিশ্চিন্তে থাকতে পারবেন। মানে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়ে পলিটিক্যাল অ্যাক্টিভিটি করুন, তাহলে জাতীয় নাগরিক পার্টি আড়ে বহরে বাড়বে, কলেবরে বৃদ্ধি পাবে, সাংগঠনিক ক্ষমতা বাড়বে। সেটা এই মুহূর্তে সম্ভব নয়। বিএনপি প্রবল প্রতাপশালী। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আওয়ামী লীগের কর্মী সমর্থকরা যারা রাজনীতি করতে চান তাদের কাছে কি অপশন? হয় বিএনপি, নয় এটা। হ্যাঁ, একটা রিফাইন্ড আওয়ামী লীগ বা নির্দল হিসাবে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ভোটে দাঁড়াতে পারেন, কিন্তু সেটা সহজ নয়। তাদের উপরে পুলিশি জুলুম চলবে। কেউ নির্দল হিসাবে দাঁড়ালে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তো সবাই জানে যে এই লোকটা আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগ নিষিদ্ধ, সেই জন্য ইন্ডিপেন্ডেন্ট হিসাবে দাঁড়িয়েছে, মানে বকলমে আওয়ামী লীগের প্রার্থী। তো এটা ইউনূসের সরকার হতে দেবে না। দমন পীড়ন, মিথ্যা মামলা, খুনের মামলা এইসব দেবে। তাহলে আওয়ামী লীগের যারা নেতা কর্মী যারা রাজনীতি করতে চান তাদের কাছে অপশন তখন ওই ছাত্রদের দলে যোগ দেয়। এটাই তো ইউনূস চাইছে, যে বিএনপিকে ঠেকাতে গেলে এটা ছাড়া তার কোনো পথ নেই, সেই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ। কিন্তু ওই যে কথায় যেন একমাগে শীত যায় না, ইউনূস নিজেকে অতি চালাক বলে মনে করে। তার এই নোংরা খেলা বাংলাদেশের মানুষও ধরেছে, আন্তর্জাতিক মহলও ধরেছে, বাংলাদেশের উত্তর পাড়াও ধরেছে। রাও কনভেনশন সেন্টারে সেনা প্রধান 2-1 মাস আগে কি বলেছিলেন? যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এবং ওই ছাত্র প্রতিনিধি তিনি রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলেছেন, শিরিন শারমিন চৌধুরী সহ 2-3 জনের নাম বলেছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যদি না হয় তো সেনা প্রধানের কি বলবো অবস্থানটাই খুব লঘু হয়ে যাবে এবং লোকে তার কথা বিশ্বাস করবে না। তখন লোকে বলবে সেনাপ্রধান বাজার গরম করার জন্য বলেছেন, সেনাপ্রধানের কোনো চারিত্রিক দৃঢ়তা, ঋজুতা বলে কিছুই নেই। জলের মতো, যখন যে পাত্রে ওনাকে রাখা হয় তখন তিনি সেই পাত্রের আকার ধারণ করেন। কিন্তু বাংলাদেশের মানুষকে এটা মেনে নেবেন? আমি তো বহু সমাজ মাধ্যমে পোল দেখছি, যারা করছেন না তারা কেউ আওয়ামী লীগের সমর্থক না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিকে সমর্থন করেন। জনগণের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, 70% বলেছে করি না। এমনও বলছেন যে কড়ায় গন্ডায় উসুল করে নেব। একমাগে শীত যায় না। এই যে ছাত্র নেতারা বয়স অল্প, আজকে ভাবছেন তারা হাতির 5 পা দেখছেন, যা বলছেন তাই হচ্ছে, অন্তর্বর্তী সরকার যা দাবি তারা করছেন সেগুলো মেনে নিচ্ছেন, চিরকাল এরকম হবে?
আরে বিএনপি ক্ষমতায় আসলেও তাদের এই বলবালা থাকবে না, সব ফৌজদারি মামলা ওদের নামে হবে, ওদের নামে খুন, অপরাধ, সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে মামলা হবে। একবার মামলা হলে সেই মামলা প্রত্যাহার হয় না, হয় তখন দেশ ছাড়তে হবে, নাহলে জেলে যেতে হবে। বলছে না কড়ায় গন্ডায় সব উসুল হবে, বাংলাদেশের মানুষই করবে, কোনো বহিঃশক্তি করবে না। তাদের কোনো উদ্দেশ্য নেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মাঠে। বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মুক্তিযুদ্ধর পক্ষের শক্তি কড়ায় গন্ডায় উসুল করবে এই দুর্বৃত্তদের কাছ থেকে, সুদে আসলে। কারণ বাংলাদেশকে তারা আতঙ্কের দেশে পরিণত করেছে। আইন শৃঙ্খলা নেই, লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি, বিনিয়োগ নেই, বস্ত্রশিল্প ধুঁকছে, বেকারত্ব বাড়ছে এবং বিনিয়োগ আসছে না। ইউনুস নেই, সম্মেলন করছেন, দেশের মানুষকেই সাহেব সাজিয়ে তাদের মুখ দিয়ে বড় বড় কথা বলছে। আর হাত পানি রে ফোলা ফোলা কাল নিয়ে সব ভালো আছে, সব ভালো আছে, সবাই ওকে সমর্থন করছে। ও যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার, নরওয়ের সরকার বলেছিল, নোবেল পুরস্কার পাওয়ার পর নরওয়ের সরকার বলেছে যে নরওয়ের সরকারি তহবিল তছরূপ করেছে। তাহলে একটা দেশের ভোটারদের 1/3 আপনি নির্বাচন প্রক্রিয়া অংশ নিতে দেবেন না, নিষিদ্ধ হয়ে গেল। তাহলে সেই নির্বাচন যদি হয়, সেই নির্বাচনের কি বৈধতা? এটাই তো প্রশ্ন। তাহলে এই পাপ যে ইউনুস করছে প্রায়শ্চিত্ত করতে হবে। সুদে আসলে কড়ায় গন্ডায় বাংলাদেশের মানুষ ইউনুস এবং তার জঙ্গি সহযোগীদের কাছ থেকে সবকিছু উসুল করে নেবে, দেখবেন উসুল করে নেবে। সেদিন খুব একটা দেরি নয়। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দিকে। তিনি তার আগের বক্তব্যে স্টিক করে থাকেন, নাকি পরিবর্তিত পরিস্থিতিতে কোনো নতুন অবতারে তিনি আবির্ভূত হন? এদিকেই আমাদের সবার লক্ষ্য থাকবে। কারণ ভারতীয় উপমহাদেশের শান্তি সুস্থিতির পক্ষে বাংলাদেশের স্থায়িত্ব ভীষণ রকম ভাবে প্রয়োজন।